This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অমর্ত্য সেনের নামেও এসআইআর এর নোটিশ ইস্যু হয়েছে নির্বাচন কমিশন সূত্রে সেই খবরই পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তো বীরভূমের সভামঞ্চ থেকে এই কথাই বললেন। তারপর নির্বাচন কমিশন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নামের বানান ভুল রয়েছে, সেই কারণেই নোটিশ ইস্যু হয়েছে। আরো বিস্তারিত জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, সর্বশেষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে অমর্ত্য সেনের ক্ষেত্রে, অর্থাৎ তিনি যে এনুমারেশন ফর্মটি দিয়েছেন সেখানে তার কোথাও নামের ভুল হতে পারে, বানান ভুল হতে পারে, অথবা তার যে 2002 এর তালিকা সেখানে কোনো তথ্যগত ভুল হতে পারে, এবং সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্যই এই নোটিশ পাঠানো হচ্ছে এমনটাই জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। কিন্তু আমরা যেরকমটা জানি অমর্ত্য সেন তিনি ইতিমধ্যেই 85 উত্তীর্ণ করে গেছেন, অনেকটাই বয়স্ক ভোটার। সেক্ষেত্রে যদি এই নোটিশ তার হাতেও দেওয়া হয় তাকে আলাদা করে হিয়ারিং এর জন্য আসতে হবে না, বিএলও তার বাড়িতে যাবেন এবং এই তথ্যগত যে ভুল রয়েছে সেটা ঠিক করবেন। ইতিমধ্যেই বহু জায়গায় প্রশ্ন উঠছে যে অমর্ত্য সেনকে কেন কাগজপত্র দেখাতে হবে। কমিশনের যুক্তি আসলে কাগজপত্র নয়, এই 2025-এর এসআইআর এর তালিকা যাতে একেবারে নির্ভুল হয়, বিশেষত এই ধরনের মানুষের যাতে নামের বা অন্য কোনো তথ্যগত যাতে ভুল না হয় তার জন্যই বিএলও যাবেন এবং সঠিক তথ্য আপডেট করবেন ফাইনাল এসআইআর তালিকায়। একদম আপাতত ধন্যবাদ শ্রাবন্তী। এবং নির্বাচন কমিশন সূত্রে কি যুক্তি দেওয়া হয়েছে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম, কিন্তু এই বিষয়টা নিয়েও তো রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা কি দেখলাম বীরভূমের সভা থেকে কিভাবে বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য অবশ্যই শোনাবো, কারণ তিনি বলছেন অমর্ত্য সেনকেও যেমন নোটিশ পাঠানো হয়েছে, মোহাম্মদ সামিকে নোটিশ পাঠানো হয়েছে, দেবকে নোটিশ পাঠানো হয়েছে, এবং তার পাল্টা উত্তর কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিক থেকেও এসেছে। ব্যাক টু ব্যাক অভিষেক এবং শুভেন্দুর বক্তব্য। হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। এসআইআর করে যারা আপনাকে কষ্ট দিয়ে মানসিক শারীরিক অত্যাচার করে গরিব মানুষ, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের হিয়ারিং এ ডেকে পাঠাচ্ছে, বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ সামি যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। আমি বলতে পারবো না, টক টু সিও অফিস। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যে যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার। ফোন করে বলুন আমি অসুস্থ, লোক পাঠিয়ে দেবে, তো বিএলও গিয়ে করে নিয়ে চলে আসবে শুনানি। অন্তত এই বিষয়টা পরিষ্কার যে যতদিন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলবে ততদিন এই রাজনৈতিক চাপানুতরও চলবে বিভিন্ন ইস্যু ধরে ধরে। ইতিমধ্যে আমরা একটুখানি নামখানার দিকে নজর আপনাদেরকে নিয়ে যাব, কারণ সেখানে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে রাজ্যের মন্ত্রীকে। রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি গাড়ি ছেড়ে শেষে বাইকে করে এলাকা ছাড়লেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সেই ভিডিও স্বাভাবিকভাবে এই মুহূর্তে বিরোধীদের পক্ষ থেকে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ উঠছে, কারণ বিজেপির দাবি তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের এই মন্ত্রী। যারা গিয়েছে মন্ত্রী শনিবার রাজনগরের তৃণমূল ছেড়ে দল বদলু বিজেপি নেতা বীরেন গিরের বাড়িতে গিয়েছিলেন। বীরেন গিরি বাড়ি থেকে বেরোতে দলের নেতা কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। দল বদলু নেতাকে আবার ফিরিয়ে আনলে দলের ভাবমূর্তি নষ্ট হবে বলে দাবি করে তারা। উন্নয়ন ইস্যুতে স্থানীয়দের প্রশ্নের মুখেও পড়তে হয়
মন্ত্রী বঙ্কিম হাজরাকে। বিক্ষোভের তীব্রতায় বাইকে করে দ্রুত এলাকা ছাড়েন মন্ত্রী। বিক্ষোভে বিজেপির চক্রান্ত দেখছে রাজ্যের শাসক দল। মন্ত্রীমশাই এসেছিলেন নামখানাকে টেনে বার করতে। টেনে কি বার করবেন, নিজের দলেরই কর্মী সমর্থকের তাড়া খেয়ে কনভয় ফেলে আর এক কর্মীর বাইকে চেপে ওনাকে পালাতে হয়েছে। উনি এই শিক্ষা সাগরে দিয়েছিলেন যে বিরোধী দলের নেতারা আসবে তাদেরকে কর্মী দিয়ে হেনস্থা করিয়ে পিটপাট করিয়ে তাদেরকে সাগর ছাড়া করতেন। আজ নামখানার মানুষ সেটা ওনাকে করে দেখিয়েছেন। আগামী দিনে ওনার জন্য সাগর অপেক্ষা করছে, ওখানেও ওনাকে তাড়া খেতে হবে। ওনার তাড়া খাওয়ার পালা শুরু হয়েছে। ফের ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক ফারুক শেখ। বিহারে গিয়েছিলেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ফারুক শেখ এবং সেখানে ফেরি করছিল সে। বাংলাদেশি সন্দেহে গণধোলাই পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কুলগাছি এলাকার বাসিন্দা ফারুক শেখ। বিহারে ভাগলপুরে ফেরি করার সময় একদল দুষ্কৃতী তাকে আটকায়, তারপর মারধর করে। বাংলাদেশি সন্দেহে মারধরের পর পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কয়েকজন স্থানীয়দের সহযোগিতায় কোনো মতে বেঁচে বাড়িতে ফিরতে সক্ষম হন বলে জানিয়েছেন ফারুক শেখ। সেদিন আমি ফেরি করতে বের হয়নি, ভোরে আমি মাল বেচতে পারবো না, 10-12টা মাল বেচলো, বেচে ওরা বলছে এবং রুক রুক, তো বলছে তোর বাড়ি কোথায়, তুই বাংলাদেশি। গাড়িটা বলছে বাংলা, কথা বললেই বাংলাদেশি আছে, সুদ তুলবো, জিন্দা পড়াইছে জিন্দা পড়াবো। তখন আমার গায়ে পেট্রোল দিয়েছে, মারেছে, যে আছে মারে, লাদ ঘুরছি, আমি ভয় আছি নিজের জীবন বাঁচিয়ে। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। কনকনে ঠান্ডা এবং এই ঠান্ডা জানেন তো আরও 4 দিন থাকবে। বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম এবং পূর্ব বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা, বীরভূম এবং পূর্ব বর্ধমানে কমলা সতর্কতাও জারি রয়েছে। বীরভূমে 3 দিন, পূর্ব বর্ধমানে 2 দিন শৈত্যপ্রবাহের সতর্কতা। রাজ্যের একাধিক জেলায় শীতল দিনের সতর্কতা। স্বাভাবিকের থেকে 5 থেকে 6 ডিগ্রি নিচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। 4 দিন পর রাতের তাপমাত্রা বাড়তে পারে, তাও 2 ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় মৌসুমের শীতলতম দিন ছিল। 10.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল তাপমাত্রা। শ্রীনিকেতন, বীরভূমের শ্রীনিকেতন 6.2 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে 7 ডিগ্রি সেলসিয়াস আর বর্ধমানে 7.2 ডিগ্রি সেলসিয়াস।